এবার 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো, খাওয়া দাওয়া করাবো। গীতা পাঠের দিনই ঘোষণা করলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির, আবার গীতা পাঠের উল্টো কোরআন পাঠ। ধর্মের জিগির তুলে বাংলার যেভাবে ভোটের বৈতরণী পার করতে চাইছে রাজনৈতিক দলগুলি, তা আর বলার অপেক্ষা রাখে না। এতদিন ব্রিগেডে গীতা পাঠের আয়োজন দেখেছেন আমবাগালি, এবার মুর্শিদাবাদে হয়তো তারা দেখতে পাবেন কোরআন পাঠ। রবিবার ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, ঠিক তখনই পাল্টা এবার মুর্শিদাবাদের কোরআন পাঠের আয়োজন করবেন বলে ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য, গীতা পাঠ করিয়ে বিজেপি যেমন ক্ষমতা দখল করতে চাইছে, ঠিক তেমনই কোরআন পাঠ করিয়ে বিধানসভায় আরও বেশি মুসলমান এমএলএ চাইছে হুমায়ুন। বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে আগের থেকেই তৃণমূলের সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল হুমায়ুন। দল তাকে সাসপেন্ড করতেই ক্ষুব্ধ হুমায়ুন কার্যত বুঝিয়ে দেন তিনি পরোয়া করেন না কোনো কিছুরই। খোদ মুখ্যমন্ত্রী তোপ দাগেন তিনি, এমনকি তাকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেন বিধায়ক। বলেন, বাংলার 37% সংখ্যালঘু রয়েছে, তাদের সিংহভাগের ভোট পেয়েই মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। খুব অহংকার হয়েছে, চূর্ণ করব আমি, আমি তাকে প্রাক্তন করবই। এরপর গতকাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে হুমায়ুন সেখান থেকেও তোপের পর তোপ দাগেন। এরপর হুমায়ুন বলতে শুরু করেন সরকারি টাকায় জগন্নাথ মন্দির করেছেন। বললেন, উনি কি মন্দির তৈরি করতে মুখ্যমন্ত্রী হয়েছেন? এরপর আজ ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। আজ এরই পাল্টা বলতে গিয়ে হুমায়ুন বলেন, বিজেপি নতুন করে কিছু করার নেই, বরাবরই হিন্দুত্বের তাস খেলছেন। ওরা রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছেন, 19টি রাজ্য দখল করেছে, বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে। হুমায়ুন তখনই বলেন, আমি মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করব। লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদের আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন করাবো। আমি 1 লক্ষ হাফেজদের দিয়ে কোরআন পাঠ করাবো। মুর্শিদাবাদের কোনো জায়গায় প্যান্ডেল করব। তারপর কোরআন পাঠ হবে, আর গীতা পাঠ হতেই পারে, সনাতন ধর্মের কোনো মানুষ গীতা পাঠ করতেই পারেন। আমার তাদের প্রতি শ্রদ্ধা রইল। দর্শক, বাংলার রাজনীতিতে বর্তমান সময়ে যেভাবে ধর্মকে সামনে এনে পড়ে রাজ্যের নেতারা রাজনীতির তাস খেলে যাচ্ছে, সেটি কিন্তু বাংলার মানুষের প্রতি এক চরম প্রভাব পড়েছে। কখনো বিজেপি, কখনো বা তৃণমূল, এই দুটি দল পাশাপাশি মুসলমান ধর্মাবলম্বী মানুষেরা ধর্মের নামের দোহাই দিয়ে তাদের এমএলএ এমপিরা বিভিন্ন সময় কখনো মন্দির কখনো মসজিদকে সামনে নিয়ে আসছে। এটাই কি বাংলার ভবিতব্য? মানুষকে এটাই চাই? শিক্ষা, স্বাস্থ্য, এই সব নিয়ে কিন্তু কোনো নেতা মন্ত্রীর মুখে কোনো খবর পাওয়া যায় না। উল্টে ধর্মের নামে ধর্ম ভাঙিয়ে ভোট অর্জন করার জন্যই কিন্তু ব্যস্ত। মানুষকে ধর্মের রাজনীতিতে সামনে এনে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলার প্রাচীন ঐতিহ্যকে নষ্ট করে যেভাবে বাংলার রাজ্য রাজনীতি কলুষিত হয়েছে, তা সত্যি বিপজ্জনক এবং দূষণমুক্ত। দর্শক, আপনার কি মত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।